কথায় আছে, গায়ে মানে না আপনি মোড়ক। নির্লজ্জ এবং বেশরম কত রকমের আছে, আত্মসম্মানহীন, আত্মসম্মান বুধ বিবর্জিত মানুষ যদি দেখতে হয় তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখতে হবে। কারণ এই কুলাঙ্গার 5ই আগস্টের পর থেকে, জবের থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন পর তাদের দেশে আশ্রয় নিয়েছে, তখন থেকেই এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে হেন কোনো কথা নেই যা সে বলছে না। রাজনীতির সমস্ত শিষ্টাচার, সমস্ত ভদ্রতা, সমস্ত সহনশীলতা অতিক্রম করেছে, সে সমস্ত সীমালঙ্ঘন করেছে। তো এই রকম কুলাঙ্গার যদি বাংলাদেশ ওই দেশের নেতা হয়, ওই সকল নেতাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রাখা কোনো সময় উচিত হবে বলে আমি মনে করি না। ওদের সাথে অনেক আগেই সমস্ত রকমের ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিন্ন করা উচিত ছিল। একটা ভিডিওতে সে বলছে যে সীমান্তে বিএসএফ নাকি অনেক সহনশীল ভূমিকা রাখছে, আর না হয় অনেক কিছুই বুঝিয়ে দিতে পারত। হ্যাঁ, অবশ্যই আমরা দেখেছি বিএসএফ বিজিবির পায়ে ধরে কাঁদতেছে পায়ে ধরে, এবং বিজিবির সৈনিকেরা পায়ে ধরা অবস্থায় টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে, কিন্তু বিএসএফ পায়ে ধরে রাখছে। বিএসএফ পায়ে ধরে কান্না করার পরেও বিজিবি কোনো দিন একটি লোককেও বাংলাদেশে পুষিন করতে দিচ্ছে না। এমনকি শুধু বিজিবি নয়, ওই সীমান্ত এলাকার দেশপ্রেমিক জনগণ বিজিবিকে 24 ঘন্টা সব সময় ওদের আশেপাশে সহযোগিতা করে যাচ্ছে। ওই সকল এলাকার দেশপ্রেমিক জনগণের সহযোগিতা, সাহায্য ছাড়া বিজিবির পক্ষে কোনো দিন সম্ভব হইতো না ভারতের সেই আগ্রাসনকে মোকাবেলা করা, এই ফুসিন মোকাবেলা করা। এমনকি সেটা তারা অনবদ্যভাবে করেই যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও যে একটা সামান্য বিষয় নিয়ে বাংলাদেশের সামাজিক মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউবারগুলো যে ধরনের মুখরোচক গল্প প্রচার করে, এমনকি বাড়াবাড়ি ধরনের সংবাদও প্রচার করে, সেই হিসাবে বিজিবির বা সীমান্তের জনগণের এই সাহসিক ভূমিকা নিয়ে তেমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সোচ্চার হতে দেখি নাই। আমার আশ্চর্য লাগে, ওই কুলাঙ্গার শুভেন্দু অধিকারী এটাও বলছে যে বাংলাদেশ তো 7 দিন নয়, 10 থেকে 12 মিনিটের ভিতরে নাকি তারা অ্যাকশন করতে পারে, বুঝিয়ে দিতে পারে, দখল করে নিতে পারে। আচ্ছা, ইসরায়েল এত ক্ষমতাধর একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের কাছে ভারতের মা বোনদেরকে বিয়ে দিয়েছে, তাদের সাথে একটা বৈবাহিক সম্পর্ক ইহুদি এবং পৌত্তলিকদের মধ্যে। আমার প্রশ্ন হইল, সামান্য কিছু অস্ত্রধারী হামাস, তাদেরকে তো আমেরিকা সহযোগিতা করে বিশ্বের ক্ষমতাধর 26 থেকে 27টা রাষ্ট্র প্রত্যক্ষভাবে এই মুসলমানদেরকে নিধন করার জন্যে ইন্ধন জুগিয়েছে, অস্ত্র, গোলা বারুদ, বিভিন্ন গোয়েন্দা তত্ত্ব, অনেক লজিক্যাল সাপোর্ট দিয়েও সেই হামাসদেরকে নির্মূল করতে পারে নাই। আমার দেশের 18 কোটি মানুষ এই বাঙালির একের পর এক দেশপ্রেমের অনেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। যে জাতির মানুষেরা বন্দুকের সামনে এরকম বুক চিতিয়ে দেয়, সেই জাতিকে 10 থেকে 12 মিনিটের ভিতরে তারা দখল করে ফেলবে। শুভেন্দু অধিকারীর এই যে একটা বাগাড়ম্বরমূলক কথা, ওর কি কোনো লজ্জা শরম নেই? আমাদের জানা মতে শুভেন্দু অধিকারীর মা বরিশালে থাকতেন। শুভেন্দু অধিকারীর মা ওইখানে একটা পরকীয়ায় জড়িত হয়ে যায়। ওই পরকীয়ায় জড়িত হওয়ার পরে ওই শুভেন্দু অধিকারী তখন জন্ম হয়, কিন্তু তখন ছিল শুভেন্দু অধিকারী অবৈধ সন্তান। তো এই অবৈধ সন্তান সহ বরিশালের ওই এলাকার মানুষ ওর মাকে গলায় জুতার মালা দিয়ে সীমান্ত পার করে দিয়ে দেয় যে এই মুসলমানের দেশে নষ্টামি ভ্রষ্টামি চলবে না। সেই জন্ম পিতৃ পরিচয়হীন সন্তান হলো শুভেন্দু অধিকারী। আর সেই শুভেন্দু অধিকারী ভারতের আবহাওয়ায় বড় হয়ে ওইখানকার আশ্রয়ে প্রশ্রয়ে ওইখানকার কোন একটা নিষিদ্ধ এলাকার ভিতরে থেকে সে আজকে রাজনীতির
উচ্চ শিখরে পদার্পণ করতে সক্ষম হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সে ওইখানে বসে বাংলাদেশকে দখল করার, বাংলাদেশের ভিতরে নানান ধরনের নাশকতা করার, বাংলাদেশকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ ধৈর্য সহকারে তা অবজারভেশন করে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, ওই কুলাঙ্গার যদি 10 মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করতে চায়, ওর কি জানা দরকার, জানা উচিত নয় যে যেখানে পরাশক্তিগুলো মুসলমান কিছু সংখ্যক অস্ত্রধারী হামাস সদস্যকে নির্মূল করতে পারে নাই, এই 18 কোটি মানুষকে ওরা কিভাবে সামাল দিবে? হ্যাঁ, ওর কথা ঠিক আছে, ওরা অখণ্ড ভারত চায়। আমরাও তো গাজওয়াতুল হিন্দের অপেক্ষায় আছি। এই গাজওয়াতুল হিন্দ এবং অখণ্ড ভারত একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমরা চাই অখণ্ড ভারত কার্যকর হোক, আমরা এটাই চাই। কারণ অখণ্ড ভারত হলেই আমাদের গাজওয়াতুল হিন্দ যেটা, সেটাই সার্থক হবে। কারণ তখন নেতৃত্বে যাবে মুসলমান, আর ওই সকল কুলাঙ্গার হিন্দুদেরকে, এই শুভেন্দু অধিকারীর মতো গুড়া হিন্দুদেরকে, যারা আজ মুসলমানদের গড়বাড়িতে অগ্নিসংযোগ, মুসলমান মেয়েদেরকে ধর্ষণ, মুসলমান মেয়েদেরকে গর্ভপাত ঘটানো, মুসলমানদেরকে রাস্তাঘাটে হেয় প্রতিপন্ন করা, অপমান অপদস্থ করা, হত্যা করা, খুন জখম করা, তাদেরকে বিটা বাড়ি থেকে উচ্ছেদ করা সহ যা কিছু করা হচ্ছে, সমস্ত কিছুর জবাব একদিন এই মুসলমানরাই তোমাদের কাছ থেকে গন্ডায় গন্ডায় বুঝিয়ে নেবে, গন্ডায় গন্ডায় বুঝে নেবে। এটা মনে রেখো শুভেন্দু অধিকারীরা। তুমি বাংলাদেশকে বলছো বাংলাদেশ, তোমরা নাকি বাংলাদেশের বড় ভাই। আরে কুলাঙ্গার, তোদেরকে বড় ভাই কে মানছে? আমরা কি কোনোদিন বাংলাদেশ থেকে বলেছে তোমরা আমাদের বড় ভাই? তোমাদেরকে যারা স্বামী বানিয়ে, যারা তোমাদের কাছে তোমাদেরকে স্বামীর সমতুল্য মনে করতো, তারা তোমার দেশে বেগে গেছে। ওই স্বরাষ্ট্রমন্ত্রী তোমার দেশে বেগে গেছে। ওই শেখ হাসিনা, যাদেরকে তোমরা নিজেদের দালাল হিসাবে এই বাংলাদেশের সিংহাসনে বসিয়েছিলে এবং দেশটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলে, সেটা আল্লাহ তাআলা আমাদের সহায়। আমরা খুব অল্প সময়ের ভিতরেই তোমাদের সেই উদ্দেশ্য বুঝতে পেরেছিলাম বলেই, আমার দেশের সুশীল সমাজ বুঝতে পেরেছিল বলেই তোমাদের এই দালালদেরকে জুতাফেটা করে দেশ থেকে বের করে দিয়েছে। এখন তাদেরকে নিয়ে ঘর সংসার করো। বাংলাদেশে ওই রকম দিবা স্বপ্ন আর দেখতে পারবে না। আরে আজকে কে বলেছে তোদেরকে ভিসা ওপেন করতে বাংলাদেশের জন্য? বাংলাদেশ কি কোনো প্রকারের কোনো এটা হোক প্রকাশ্যে হোক গোপনে এমন কোনো ডিপ্লোম্যাটিকভাবে তোমাদের সাথে কি যোগাযোগ করেছে যে তোমরা ভিসাগুলো ওপেন করো? তোমরা নিজেদের স্বার্থে ভিসা ওপেন করেছো বাবা। তোমাদের হাঁড়িতে হাঁড়ি বসছে না, উনুনে হাঁড়ি বসছে না, তোমাদের হোটেলগুলো খালি হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা আগে তো যাও নিজেরা একটু ওই যে সামান্য একটু জিনিস দিয়ে একটা যে তোমরা যেটা দিয়ে চা খাও, আমরা সেটা দিয়ে কাশের ওষুধ খাই, ওই রকম দিয়ে একটু একটু চা খেয়ে জীবনটাকে বাঁচাইতে। এখন তোমাদের সেই অভাবের দিনটা এত চরম আকার ধারণ করেছে। তোমাদের মেয়েরা এখন দেহ ব্যবসায় নেমে যাওয়ার উপক্রম, কারণ এখন আর বাংলাদেশের লোক যাচ্ছে না, ওইখানে ব্যবসা হচ্ছে না, তাই তোমরা ভিসা ওপেন করেছো। আর তোমাদের যারা দালাল একটা শ্রেণী ছিল, তারাই হুমড়ি খেয়ে পড়ছে তোমাদের কাছে যায়। দেশপ্রেমিক কোনো বাঙালি তোমাদের দেশে যাবে না। যেমন আমি এক সময় গিয়েছি চিকিৎসা করতে, কিন্তু তোমরা যখন আমাদেরকে কোঠা দিয়েছ তখন আমরা আর যাই নাই। সেখান থেকে মরে গেলেও আর ইন্ডিয়া যাব না। দেশপ্রেমিক কোনো মানুষ ইন্ডিয়া যেতে পারে না, ইন্ডিয়া যাবে না। আর তুমি যে বড় ভাই, তোমার মতন বড় ভাই আমরা পায়ে তোমার মুখে পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকি, তোমার মুখে প্রস্রাব করি আমরা। কেন জানো? কারণ তোমাদেরকে বড় ভাই মানি না। কে বলছে বড় ভাই? গায়ে মানে না, আপনি বড়, তোমাদেরকে আমরা বড় ভাই মানি? তোমার মতন এই কুলাঙ্গারকে তো বড় ভাই মানার প্রশ্নই উঠে না। তোমার দেশের এখনও প্রায় 20 লক্ষ লোক বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবৈধভাবে কর্ম করে খাচ্ছে। আমরা এতটাই মানবিক, তোমাদের এখনও পাছা লাঠি দিয়ে বর্ডার পার করি নাই। কিন্তু এর সময় আসতেছে, অবশ্যই এর প্রতিদান তোমরা বুঝতে পারবে। আর কথাবার্তা বলতে হলে শুভেন্দু অধিকারী একটু সাবধানে বলার চেষ্টা করো। আমাদের বাঙালির মনে আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বললে তোমার পরনেও দুতি আমরা রাখবো না, হ্যাঁচকা টেনে তোমাদের দুতি খুলে ফেলবো। সাবধান।